আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে আবারও আলোচনায় এসেছে হাফ প্যান্ট। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে। ঠিক ৮০-র দশকে আবির বাঙালি এবং আব্দুর রহিম নামে দুই বন্ধু এই হলে হাফ প্যান্ট পরতেন। যেহেতু আবিরের নামের সঙ্গে বাঙালি শব্দটা যুক্ত ছিল, তাই আব্দুর রহিমকে তারা ডাকত ইংরেজি নামে। তখনকার সময়ে খুব কম ছাত্ররাই শর্টস পরত, ফলে এই দুই বন্ধু সবার মধ্যে আলাদাভাবে দৃষ্টি কাড়ত। সাম্প্রতিক সময়ে হল সংসদের ভিপির এক বক্তব্যকে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই হাফ প্যান্ট। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে তবে আমরা জানব এই হাফ প্যান্টের ইতিহাস এবং এটা থেকে কিভাবে 3/4 প্যান্টে পরিণত হলো। কিন্তু এই পোশাকের ইতিহাস আসলে অনেক পুরনো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গরমের দেশে ব্রিটিশ সেনারা আসলে একটু বাড়তি আরামের জন্য লম্বা প্যান্ট কেটে ছোট করে হাফ প্যান্ট বানিয়ে পরত। সেখান থেকেই মূলত শুরু। এরপর খেলাধুলায় হাফ প্যান্ট অপরিহার্য হয়ে ওঠে। ঠিক এই শর্ট প্যান্ট থেকে বা এই শর্টস থেকে কিভাবে 3/4 হলো, সেই গল্পটি আরও বেশি মজার। শর্টস হাঁটু পর্যন্ত হওয়াতে আরামদায়ক হলেও অনেক সমাজে এটিকে অতিরিক্ত খাটো মনে করত। এছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক প্রেক্ষাপট ও নতুন ফ্যাশনের প্রভাবে শর্টস ধীরে ধীরে লম্বা হয়ে হাঁটুর নিচে নেমে আসে। এভাবেই তৈরি হয় 3/4 প্যান্ট, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং পরিধেয় হিসাবেও বেশ আরামদায়ক, এবং সময়ের সাথে সাথে এটি বিভিন্ন অঞ্চলের তরুণদের কাছে একটি ট্রেন্ডি পোশাক হিসেবেও পরিচিত হয়।